কুফাতে বাড়ি এক নাস্তিক পাওয়া গেল। নাস্তিক কয় আমি আল্লাহরে মানি না। সবাই বলল আমাদের এলাকায় একজন জ্ঞানী ব্যক্তি আছে, নাম হলো নু'মান ইবনে সাবিত। উনি যদি তোমার সাথে তর্ক করে তোমারে বুঝাতে পারবে আল্লাহ আছে না নাই। কই লই আয় তো নু'মান ইবনে সাবিত, নিয়ে আয়, যত বড় জ্ঞানী হোক আমি তর্ক করব। সময় দেয়া হলো জুমার নামাজের পর, মধ্য দুপুরে তর্ক হবে আল্লাহ আছে না নাই। সাইয়েদনা ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে, ওই বেয়াদবটা আল্লাহর বিপক্ষে। যারা আল্লাহ বিশ্বাস করে তারা আস্তিক, যারা বিশ্বাস করে না তারা কি? ওই নাস্তিক আসলো, হাজার হাজার লোক আসলো, কিন্তু ইমাম আবু হানিফা আসে। কি আজীব তামাশা, আবু হানিফা আসে না। ওই লোক তো খেপে যাচ্ছে, কারে বলেছো তোমরা সময় জ্ঞান নাই? 2 ঘন্টা পরে এসেছে। আসার পরে নাস্তিক কয় আপনার সাথে আমার কোনো তর্ক নাই, আপনার তো সময়ের কোনো জ্ঞান নাই। ইউ আর নট পাংচুয়াল। সময়ের যার জ্ঞান নাই তার সাথে কিসের তর্ক? নু'মান ইবনে সাবিত ইমাম আবু হানিফা বললেন আই হ্যাভ এক্সকিউজ, আমার ওজর আছে। কি ওজর? আমি বাড়ি থেকে বের হয়ে নদী পার হতে হয়, এসে দেখি নদীতে কোনো মানুষ নাই, কোনো নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। হঠাৎ দেখলাম পাশে বড় বড় গাছ, গাছগুলো অটোমেটিক আপনা আপনি কেটে গেল। গাছ থেকে আপনা আপনি কাঠ বের হলো, তক্তা বের হলো, গাছগুলো আপনা আপনি অটোমেটিক মিলে নৌকা হয়ে গেল। নৌকাটা অটোমেটিক নদীতে চলে আসলো, আমি নদীতে বসলাম, মাঝি ছাড়া নৌকাটা অটোমেটিক নদীর ওই পারে চলে গেল। নাস্তিক কয় তো গো ইমাম ডাইল খাইয়ে আইছে। কি খাইছে? ডাল খেয়ে আসছে, উল্টা পাল্টা বকে। আবু হানিফা বললেন এই কথা বলেন কেন? সে বলে এমনি এমনি করাত ছাড়া গাছ কাটে নাকি? এমনি এমনি কাঠ থেকে তক্তা হয় নাকি? এমনি এমনি কাঠ লেগে লেগে আপনা আপনি কি নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে নাকি? আবু হানিফা বললেন থ্যাংক ইউ, আপনি আমার কথাই কইছেন। এমনি এমনি কাঠ লাগে না, এমনি এমনি নৌকা হয় না, এমনি এমনি নৌকা চলে না মাঝি ছাড়া, এইটা আপনি বললেন। কিন্তু নৌকা যদি মাঝি ছাড়া এমনি এমনি না হয়, একজনের কন্ট্রোল ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া আকাশ জমিন পাহাড় পর্বত নবমণ্ডল ভূমণ্ডল কেমনি করে এমনি এমনি হয়? আকাশ কেমনে এমনি এমনি হইলো? কেউ নাই। জমিন এমনি এমনি হয়ে গেল, পাহাড় হয়ে গেল, মরুভূমি হয়ে গেল, নবমণ্ডল হয়ে গেল, ভূমণ্ডল হয়ে গেল, এমনি এমনি পৃথিবীটা হয়ে গেল। এটা কেন মানেন? আমারটা যদি না মানেন ওই গাঁজাখড়ি কথা কেন মানেন? আল্লাহু আকবার। এবার তো তার চিন্তার জগতে নাড়া পড়েছে, তাই তো? এইটা মানি না ওইটা মানি কেন? আসলে তো আমি উল্লুক্কা পাঠা। সে বলল মাফ চাই, ক্ষমা চাই, দোয়াও চাই, আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।